মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহর পদত্যাগও দাবি করেছেন। আর এর পাশাপাশি যারা বিক্ষোভ করেছেন তাদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এমন কিছু করবেন না যাতে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে নেয়। কখনো নিশানায় ওয়েসি, হুমায়ুন। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো। কখনো নিশানায় কংগ্রেস। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। কখনো আবার দায় চাপালেন অমিত শাহের ঘাড়ে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। মালদার অশান্তির জন্য প্রায় সব বিরোধীদেরই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির সুতি এবং মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী। প্রতিটি সভা থেকেই মালদা কাণ্ড নিয়ে সরব হন তিনি। বিচারকদের ঘেরাও করার তীব্র নিন্দা করেন। সেই সঙ্গে অশান্তির দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়ে চাপিয়ে তার পদত্যাগের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া সত্ত্বেও নাম বাদ গিয়েছে এসআইআরে। এই অভিযোগে বুধবার রাত থেকেই তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি, সুজাপুরের মতো এলাকা। জাতীয় সড়ক আটকে রাস্তায় বসে পড়ে বিক্ষুব্ধ জনতা। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় বিচারকদের। এই ঘটনা নিয়েই তপ্ত ভোটের বাংলা। এদিন জনসভা থেকে অশান্তির নিন্দা করার পাশাপাশি বিক্ষোভকারীদেরও সতর্ক করে দেন মমতা। কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে, এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। এদিন সাগরদিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রী আরও একবার মনে করিয়ে দেন যে প্রশাসন এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। এরই সঙ্গে অভিযোগ করেন মালদার অশান্তি নিয়ে প্রশাসনের তরফে তাকে খবরই দেওয়া হয়নি। আজকে আমার খারাপ লেগেছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়ে স্টেটের বদনাম করেছে। নতুন চিফ সেক্রেটারি কন্ট্রোল করতে পারেনি, আমাকে জানায়নি। আমাকে একজন সাংবাদিক রাত 12টায় জানাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়, তৃণমূলের লোকরা সামনে আছে। ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন? আমি এখান থেকে আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বেশি দিন থাকা মানে মুর্শিদাবাদে দাঙ্গা লাগবে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদে দাঙ্গা লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল। তাহলে অশান্তির নেপথ্যে কে? কার নির্দেশে আগুন জ্বলল? কার নির্দেশে পথে নামলো শয়ে শয়ে বিক্ষোভকারী? কার নির্দেশে আটকে রাখা হলো বিচারকদের? ভোটের বাংলায় দায় ঠেলাঠেলি চরমে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।